কেমন আছো তোমরা সবাই? গত রবিবার ছিল আমাদের ছয়েরপল্লী ক্লাবের পিকনিক। 2025-এর প্রথম পিকনিক। আমরা ঠিক করেছিলাম এই বছর বোলপুর আমার কুটিতে পিকনিক করব, তো সেটাই ঠিক করা হয়েছে। আর আমরা অনেকজন আছি তাই একটা বাস ঠিক করা হয়েছিল। আমাদের বাস ছাড়বার সময় ছিল 7টা, কিন্তু সব গোছাতে গোছাতে হয়ে গেছে 9টা। অনেকটাই দেরি হয়ে গেছিল। ওই যে কথায় আছে না, বাঙালির টাইম 6টা বললে হয়ে যাবে 9টা, সেই হয়েছে ব্যাপার। তো যাই হোক, দেখো আমরা চলে এসেছি। তারপর একটা ভালো মতো জায়গা দেখে বসে পড়লাম। আর এদিকে ছেলেরা সবাই রান্নার জিনিসপত্রগুলো নিয়ে আসছে। আমাদের তো সিউড়ি থেকে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আমাদের সবার খুব খিদে পেয়ে গেছিল। তাই এখানে সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে নিচ্ছিলাম। আর আমাদের সকালে টিফিনে ছিল গরম গরম লুচি, তার সাথে আলুর তরকারি আর একটা করে নলেন গুড়ের মিষ্টি। তারপর খাওয়া দাওয়া করে আমরা সবাই মিলে একটু পার্কে ঘুরতে চলে গেলাম। প্রথমে আমরা টিকিটটা কেটে নিলাম, কারণ টিকিট ছাড়া তো আমাদেরকে পার্কে ঢুকতে দেবে না। আর কোথাও ঘুরতে আসলে তো সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলতেই হবে। তারপর আমরা সবাই গ্রুপ ফটো তুলেছি, গ্রুপ রিলস বানিয়েছি, সবটাই তোমাদেরকে দেখাবো। আর জানো তো, আমি ফটো তুলতে খুব ভালোবাসি। আমরা দুজনে এখানে সুন্দর সুন্দর কয়েকটা কাপল ফটো তুলে নিলাম। ফটো তোলার পর আমরা এবার গ্রুপ রিলস বানাবো। আর গ্রুপ রিলস মানে তো ফানি কিছু একটা হবে। এখন যে ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বেশ মজার হতে চলেছে, তোমরা দেখতে থাকো। প্রথমে সবাইকে বুঝিয়ে দেওয়া হলো যে ভিডিওটা কিরকম ভাবে করতে হবে। তারপরেও কেন জানি না আমরা নার্ভাস হয়ে পড়ছিলাম। আমরা অনেকেই আছি সুন্দর সুন্দর রিলস গুলো দেখি আর বলি বা রিলসটা খুব সুন্দর হয়েছে, তো কিন্তু রিলসটার পিছনে যে কতটা পরিশ্রম করতে হয় সেটা আমরা কেউ দেখি না। রিল লাইফ আর রিয়েল লাইফ, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য অনেকটা। দেখে যতটা সহজ মনে হয় ততটা সহজ একদমই নয়। চলো এবার তোমাদেরকে একবার বিহাইন্ড দ্য সিনটা একবার দেখাই। দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আসো। হাত নামাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলেছিলাম না, গ্রুপ রিলস মানে ফানি কিছু একটা হবে। তারপর আমরা রিলস ভিডিও বানানোর পর একটু ঘুরতে চলে এলাম। আর বোলপুরের মতো জায়গা, এখানে তো অনেক ঘোরার জায়গা আছে, কিন্তু আমাদের হাতে বেশি সময় ছিল না। তাড়াতাড়ির মধ্যে সামনের এই থিয়েটার ভবনটা একটু ঘুরে নিলাম। কি সুন্দর জায়গাটা, তাই না? একদম সাজানো গোছানো। এখানে নাকি বাইরে থেকে অনেক বিদেশিরা এসে থাকে। এখান থেকে আর একটু এগিয়ে গিয়ে ওখানে নাকি ডান্স প্র্যাকটিস করানো হয়। এই বিদেশিরা নাকি এখানে নাচ শিখতে আসে। মানে ভাবতে পারছো, বিদেশ থেকে এখানে নাচ শিখতে আসে। ওখান থেকে ঘুরে এসে তারপর আমরা খেতে বসে পড়ি। আমাদের পিকনিকের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, বেগুনি, মিক্স ভেজ আর সঙ্গে মাটন। আর ছিল চাটনি আর পাঁপড়। আর সব শেষে ছিল 2025-এর পিকনিকের আনন্দ। অনেক আনন্দ, অনেক মজা হলো। এবার চলো আমরা বাড়ির পথে রওনা দেব। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটা ভিডিওতে।